বন্ধু আসসালামু আলাইকুম। আজকে আমাদের ধান কাটছে, তাই জন্য আমাকে ধানগুলো মাথায় করে নিয়ে আসতে হবে। চলো আমি কিভাবে ধানগুলো নিয়ে আসি তোমাদের বলতে চাই। আমি কিন্তু মাথায় করে নিয়ে যেতে হবে ধানগুলো আমাদের বাড়িতে। কিন্তু দেখো আমার বাবা কত দূরে ধানগুলো কাটছে। বন্ধু এইবার তোমরা জিনিসটা বুঝতে পারবে যে ধান কাটা কতটা কষ্টের ব্যাপার। দেখো আমার বাবা ধানগুলো কাটছে এই জমিতে। দেখো এখানে কিভাবে মানুষ এই হাত দিয়ে কচিয়ার সাহায্যে এখানে ধানগুলো কাটে। কিন্তু দেখো এই ধানগুলো এখানে রাখা যাচ্ছে না, অন্য জায়গায় রাখতে হচ্ছে। কারণ এখানে দেখো আমাদের ধানের জমিতে কিন্তু এখনো জল আছে অনেকটাই, তাই জন্য তো এই ধানগুলো মাথায় করে আমাকে নিয়ে যেতে হচ্ছে। মাত্র এখানে 4 কাঠা জমি আছে আমাদের, দেখো তাই জন্য তো ধানগুলো কেটে কেটে অন্যের জমিতে রাখতে হচ্ছে এখানে আলের মধ্যে। দেখো এখানে কিন্তু রশিটা আমি বিছিয়ে দিয়েছি। দেখো এবার এর উপরে কিভাবে এই ধানের আটিগুলো এখানে রাখতে হবে, কারণ দেখো এখানে তো আমায় মাথায় করে নিয়ে যেতে হবে, তাই না বন্ধুরা? এখানে তোমরা লক্ষ্য করো, এখানে 3টা আটি নিয়েছি। আর দেখো এখানে কিন্তু বেঁধে দিতে হবে, না হলে আবার পড়ে যাবে। আর দেখো আমি কিভাবে মাথার মধ্যে উঠিয়ে নিয়েছি এই ধানের আটিগুলো। দেখো হাজার কষ্টর ভিতরেও কিন্তু মুখের মধ্যে মুচকে হাসি দিয়ে এই কাজ করছি। কিন্তু দেখো আমাদের এই রাস্তাটা এতই নোংরা। দেখো কিভাবে এই গ্রামের রাস্তা দিয়ে আমাকে এখন ধানগুলো নিয়ে যেতে হচ্ছে বাড়িতে। এই যে দেখো বাড়ির পাশে এই জমিটাতে এখন ধানগুলো রাখছি, কারণ এটা জায়গা উঁচু, বৃষ্টির জল এখানে থাকে না, তাই জন্য তো এখানে ফেলে দিলাম এই ধানগুলো। বন্ধু শুধু ফেলে দিলেই হবে না, দেখো এই ধানগুলোকে কিভাবে এইভাবে রাখতে হবে দাঁড় করিয়ে। চলো চলো চলো, এখন এই একটা আটি দেখো কিভাবে এখানে আমি দাঁড় করিয়ে দিলাম মানুষের মতো। এইভাবে রাখলে কিন্তু ধানগুলো নষ্ট হয় না। এই রকম আমরা কিন্তু এইবার নেই, আমরা বন্ধু ছোট থেকে এই রকম সিস্টেমগুলো আমরা দেখে এসেছি। এখন যে বৃষ্টির সময় তোমরা যদি ধানগুলো অন্যভাবে রাখো তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, আর এই রকম দাঁড় করিয়ে রাখলে কিন্তু ধানগুলো কোনো নষ্ট হবে না, আর জলগুলো সব বার হয়ে চলে যাবে। এর মিনি ব্লগটা এখান থেকেই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো এই রকম ভিডিও দেখার জন্য।